রামচন্দ্রের প্রতিচ্ছবি অবমাননার ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাগো হিন্দু পরিষদ ও বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা ও চট্টগ্রামের বিভিন্ন হিন্দু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এক সম্মিলিত বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শৈবাল শীল এবং সঞ্চালনা করেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সদস্য অমিত পারিয়াল। সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আয়ান শর্মা, কার্যকরী সভাপতি, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজীব বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর টিটুশীল, সাবেক সাধারণ সম্পাদক জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন চৌধুরী। বিপ্লবী উপস্থিতি, এই চট্টগ্রামের আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে এসে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সনাতনীদের অবস্থা এরকম যে আমাদের প্রত্যেকটা শুক্রবার যেন কাটে শুধু প্রতিবাদ কর্মসূচি। গত শুক্রবারও কিন্তু আমরা এই প্রতিবাদ জানিয়েছি এই বিষয়টি। আজকে এখন এই শুক্রবারও আমরা ঠিক সেম আমরা প্রতিবাদ জানাচ্ছি। অর্থাৎ আমরা দেখছি যে আমাদের এমন একটি কলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে প্রতি সপ্তাহে বা প্রতি নিয়মিতভাবে এমন ঘটনা ঘটে যাচ্ছে যে আমাদের এই শুক্রবারগুলোতে যে মানুষ যে একটু শান্তিতে থাকবে সেই শান্তিতে থাকার কোনো জো নাই। এমন একটি বিষয় নিয়ে আমরা এসেছি আজকে প্রতিবাদ করতে। আপনি দেখুন সেটি যে বাংলাদেশ সংবিধানকে পুরো আঙ্গুলি দেখিয়ে কিছু মানুষ, কিছু মৌলবাদী মব সন্ত্রাসী তারা যে কাজগুলো করেছে, তারা বাংলাদেশ সংবিধানের 2 ক কে ভঙ্গ করেছে, তারা বাংলাদেশ সংবিধানের 12তম অনুচ্ছেদকে ভঙ্গ করেছে এবং তারা সর্বশেষ 41তম অনুচ্ছেদকে বাংলাদেশ সংবিধানে তাকে পুরো আঙ্গুল দিয়েছে এবং সেখানে যে বলা আছে 41তম অনুচ্ছেদে যে বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কোনো ধর্মাবলম্বী তার যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সে করতে পারবে, নির্মাণ করতে পারবে, পরিচালনা করতে পারবে, স্বাধীনভাবে যে কোনো কিছু করতে পারবে। তাহলে যে কোনো হিন্দু সম্প্রদায়ের, তাহলে সেখানে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির মধ্যে, তাদের মন্দির কমপ্লেক্সের মধ্যে যদি ভগবান শ্রীরামচন্দ্রের একটা ভব্য মন্দির, ভব্য প্রতিমা তৈরি হয়, সেখানে আপনাদের সমস্যা কোথায় ভাই? বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জয় দেবনাথ, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলার দপ্তর সম্পাদক সাগর দেবনাথ, অশোক চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সভাপতি সনাতন সংগঠন পলাশ ভট্টাচার্য, রাজীব দেবনাথ, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। সাম্প্রদায়িক আক্রমণে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। একের পর এক সাম্প্রদায়িক আক্রমণের পরও সেই বিষ বাপ্য এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে ঘিরে বসে সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে কোন সরকার এগিয়ে আসেনি। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান করব, ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য আপনারা রাজপথে নেমেছেন। এছাড়া উপস্থিত ছিলেন শুভশীল, শুভঙ্কর চক্রবর্তী, রকিদর, বিশাল দেবনাথ, রিমন দেবনাথ, শ্রুতি দে, রামসেবক সংগঠনের তুজ্জ রুদ্র, দেবাশিস সেন, টিম্পল পাল নিশান। এছাড়া উপস্থিত ছিলেন সনাতনী কলকি ব্যান্ড। বক্তারা বলেন, শ্রী রামচন্দ্র হিন্দু ধর্মাবলম্বীদের শ্রদ্ধা, বিশ্বাস ও আস্থার প্রতীক। তার প্রতিচ্ছবি অবমাননার মাধ্যমে দেশের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই ধরনের ন্যাকারজনক ও উস্কানিমূলক কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বলেও তারা উল্লেখ করেন। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই
একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো ধর্মের উপাস্য ধর্মীয় প্রতীক বা বিশ্বাসকে অবমাননা করার সাহস না পায় সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণ কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।